তো হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অয়ন্তিকা ডেলি ব্লগে। আবার একটা এখান থেকে না মানে কি স্পিডে জল যাচ্ছে তোমাদের আমি অবশ্যই দেখাবো। আর রাতের বেলা সবাই কুচে ধরছে, আর এখন একটু আগে না সবাই ফাঁদ জাল পেতে দিয়ে গেছে কই মাছ চ্যাং মাছ পড়বে বলে। তো আমাদের না খুব একটা ধরাই হয় না, মানে যাদের অভ্যাস নেই না তাদের কোনো দিন হয় না। এটা হচ্ছে একটা মজার জিনিস, যে মানে নেশা একটা বলতে পারো, নেশার মতন। যাদের নেশা আছে তারা ঠিক ধরে, কিন্তু আমাদের হয় না। তোর বাবা প্রতিদিন বলে একটা কোচ কিনবো, টস কিনবো, নিয়ে ধরবো, কিন্তু নেই তো, অভ্যেস নেই তো হবে না। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা সারাদিন আজকে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কাল থেকে একবার বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি কমছে না, জাস্ট এখন মানে একটু গুড়ি গুড়ি পড়ছে, তো তাও বৃষ্টি কমেনি। আর আমি কেচে কুচে আমার দেওয়ারের ঘরে দিয়ে আসবো, ওখানে শুকিয়ে যাবে। বর্ষাকালে না জামা কাপড় শোকাতে যায় না, কিন্তু তাও কি করব, তোমাদের দাদাভাই কালকে ভিজে ভিজে বাড়ি এসছে, তো জামা প্যান্টটা সব কাদা লেগে গেছে, সেগুলো এখন কাচাকুচি করতে হবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি কাজ বাজ সেরে নিই, তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে। টাটা করে দাও, বাই বাই করে দাও, একটা উম্মা দিয়ে দাও। উম্মা, শুভ সকাল। দুষ্টুমি করে ক্লান্ত হয়ে গেছে এখন অয়ন্তিকা, এই জন্য বসে আছে। শোনা শোনা, বসে আছে ওখানে একা একা। বসো বসো, আবার বসো, আবার বসো, আবার বসো, ওখানে বসে বলো পাপা। হ্যাঁ পাপা। আজকে উল্টো রাতে বিকেলে একটু ঘুরতে, আমি বলেছিলাম যে এখন জিলাপি হাট যাবো, আমাদের মোড়ে জিলাপি বসে। তো বাবার সাথে রেডি হও, ঠিক আছে তাহলে নিয়ে যাবো। এখন বলছে বাইক করে ঘুরতে নিয়ে যাবে। আমি তো রেডি এখানে, আর অয়ন্তিকাকে এবার রেডি করবো। তো চলো বন্ধুরা, পুরোপুরি রেডি হয়, তোমাদের সাথে আবার দেখা হবে। আমিও রেডি, অয়ন্তিকাও রেডি, দেখো অয়ন্তিকাও রেডি, আর বাবা ওই ঘরে রেডি হচ্ছে। আর আমরা এখন বেরোবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমরা ধারে কাছেই যাবো ঘুরতে আপাতত, একটু অনেকদিন পর বেরোলাম। তো চলো বন্ধুরা, একটু ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। চলো এর থেকে নেবো তোমার সাথে। শিকা এখন রোববার সকাল, আমরা ঘুরতে বেরোলাম তখন 7:30 বাজে। আর বাবার পাশের ঘরে ঘুমাচ্ছে, আমরা এখন করবো ব্রাশ করে খাবো চা। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়ি, আমরা ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। কথা বাজে বাজার দিকে আসছে। হাই, দাদাভাই গেছে এখন চিকেন আনতে সকালবেলা, সাইকেল করে গেছে। প্রথমে হেঁটে যাচ্ছিলো, তারপর কি মনে হলো বললো সাইকেল নিয়ে যায়। তো আমার আছে আর উঠোনটা ঝাড় দিতে, আর কটা বাসন মাজতে। তো চলো অয়ন্তিকা আসলে আবার তোমাদের দেখাবো, খাওয়াবো, খাওয়ানো হয়নি। বাবা যা হোক করে রেডি করে নিয়ে চলে গেছে। তো চলো একদম কেটে টেটে নিয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে, এবার অয়ন্তিকাকে খাওয়াবো। আর অয়ন্তিকা এখন খেলা করছে, অয়ন্তিকাকে খাওয়াবো। এখানে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে মশলা হয়ে গেছে। সকালের টিফিনে আমরা এখন ম্যাগি করবো। তোমাদের অয়ন্তিকাকে বাটি করে অল্প করে দিয়েছি, মশলা ছাড়া খাবে, ও মশলা দিলে ঝাল লাগবে বলে। আর এই যে আলুতে বেগুন মাখিয়ে নিয়েছি, ভাজবো ভালো করে, মাংসের আলু। আর এই যে বেগুনটা ভাজা গেল, তারপর আলু ভাজা বসে। ঠিক আছে, ম্যাগি খাচ্ছে এখন সকালে নিয়েছি। এবার এই তেলে আর একটু তেল দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেবো। দেখো এখানে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এখানে গোটা জিরে, একটা শুকনো লঙ্কার, একটা তেজপাতা দিয়েছি, দিয়ে গেছিলাম। তো দেখো 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 কী করলে। তো দেখো এদিকে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার আমি বেটে রাখা রসুনটা দেবো। আজকে মশলায় বাটা করেছি, শিলে বেটে করেছি আজকে পুরো মশলাটা, খেতে আশা করি টেস্ট হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। তো দেখো এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে তেল ওইগুলো ভালো করে হয়ে গেলে, ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম প্রথমে বেটে রাখা রসুন। তারপরে ওটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নিয়ে তারপরে দিয়েছিলাম তেলের মধ্যে বেটে রাখা ভালো করে পেঁয়াজ কেটে। আমি কোনোদিন মানে মশলা আগে করতাম ছিলে বেটে, মাঝখানে করতাম না, কারণ বাবু শোনাই হয়ে যাওয়ার পর থেকে না বেশি খাটতে ইচ্ছা করতাম না বলে মিক্সিতে মশলা করে করতাম। তো বাবা বলতো যে তুমি এরকম করে রান্না করতে পারো, খেতে ভালো লাগে। শিলে মশলা বাটা রান্না তো জানো তো বন্ধুরা, সবাই একটা আলাদা রকম টেস্ট। তো ওরকম করে করাই হতো না, তো আজকে ভাবলাম করি, ঠিক আছে চলো। তো আগে মশলা টশলা সব করে নিয়েছিলাম, ওর বাবা
সোনাইকে ধরে রেখেছিলো যখন মাংস আনতে গিয়েছিলো, তখন বাসন টাসন ভেজে নিয়ে মশলাটা কেটে কুটে রেখে দিয়েছিলাম। তারপরে সোনাই তো বেশি জ্বালাতন করে না, অসুবিধা হয় না। তো তারপর আমি পেঁয়াজটা এখানে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর তোমাদের অনেক আর কিছু হোক না, কোলে উঠে রান্না দেখা দরকার। ওই কোলে ফেলে নিয়ে যায়নি, ওর বাবা আজকে ও অফিসে গেছে, ওকে নিয়ে যায়নি, নিয়ে যায়নি। তো তারপরে হচ্ছে কি যে আমি একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, যায়নি তো। আচ্ছা, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম অল্প করে নুন দিয়ে দিয়েছিলাম, আর ভাজার সময় হালকা একটু সময় 2-4 গোটা চিনি দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে তাই। তো এখানে আমি ভেজে নিচ্ছিলাম আর অয়ন্তিকাকে কোলে নিয়ে নাচছিলাম। ও কোলে না উঠলে রান্নাও করতে দেবে না, মানে রান্নার দেখবে কিছু হোক না হোক রান্নার টাকা চাই। আর ওইদিকে অয়ন্তিকাকে খাবার বসিয়ে দিয়েছিলাম, বেগুন ভাজা হয়ে গেছিলো, মাংসের পর খাবার করে নিয়েছিলাম, নিয়ে শুধু ছিল ভাতটা বাকি। তারপরে ভাবলাম 10:30 এখন প্রায় 11টা বাজে, ভাতটা একবারে করে নিই, পরে ইচ্ছা করবে না। কালকে গুড়ি বৃষ্টি পড়ছিলো, বাবা একবার জামা কাপড় কিনছে আর একবার মেলা ইস্ত্রি করছিলো। তো এরকম আমি এখানে কথা বলতে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভেজে মানে এবার আজকে তো পুরো আলাদা রকমভাবে রান্না করেছি। তো ওই পেঁয়াজ ভাজার সময় মাংসগুলো না হালকা আমি ফ্রাই করে নিয়েছিলাম। আগে যখন আমি ওই মানে আমার বাপের বাড়ি যখন আমি রান্না করতাম সব এরকম পদ্ধতিতেই রান্না করতাম। মাঝখানে মিক্সিতেই মশলা করে সব মানে মশলা করে করতাম, করাতে হতো। মাংসটা দিয়ে দিচ্ছিলাম, মশলাটা ভাজা হয়ে গেছে বলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের অয়ন্তিকাও মাঝে মাঝে কথা বলে দিচ্ছে, বন্ধুরা কিছু মনে করো না, দিয়ে দিতে হলে অবশ্যই ক্ষমা করে দিও। তো ওই যে মাংসটা আমি ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে আদার সাথে সব মশলা নিয়ে মিশিয়ে নিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো আর কিছু দেয়নি মশলার মধ্যে, এই কটা মশলাই দিয়েছিলাম। আর আমার কাছে এবারে চিকেন কারি মশলা ছিল, সেটাই কষার সময় অল্প করে দিয়েছিলাম, আর লাগানোর আগে অল্প করে দিয়েছিলাম। তো সেটা আমি ভালো করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর ভেজে নিচ্ছিলাম। তো কালকে মাংসটা আমার বিশাল টেস্ট হয়েছিল, আমি তো কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল, ঝাল ঝাল দিয়ে যার ছেলে বাটা মশলা মানে তার কোনো স্বাদ হবে না। মানে গরম ভাত তুমি 1 থেকে 2 থালা খেয়ে নিতে পারবে। তো এখানে আমি সব মশলাগুলো থালার মধ্যে আগে থেকে দিয়ে দিচ্ছিলাম, টমেটো কাটিনি, একটুখানি টমেটো পিছন দিয়ে দিচ্ছিলাম। টমেটো ছিল, ইচ্ছা করে কাটা হয়নি, ওই জন্য আর দেওয়া হয়নি। তো এই যে কেটে নিচ্ছিলাম। আর আগের দিন আমি তো কাছাকুচি করেছিলাম বলে রবিবারে কাছাকুচি ছিল না, তোমাদের দাদাভাই জামা প্যান্ট থাকে রবিবার। তো আমি আগে দাদাভাই আগে তো অফিসে যাইনি বলে তাই জন্য সব শনিবার দিনকে কেটে কুটে নিয়েছিলাম। আর রোদে ছিল হালকা বলে ওই জন্য কেটে নিয়েছিলাম। রবিবারে হলেও না, রবিবারে কাজের চাপ থাকে ওই কাছাকুচিগুলো আর হয় না, সোমবারে পেরে যেতে পারে। আমি পেরে উঠিনি একা একসাথে, মানে অন্য কাজ করি কিন্তু কাছাকুচিটা হচ্ছে যে করি সোমবার দিনকে। তো এখানে সব মশলাগুলো দিয়ে নিয়ে হালকা একটু অল্প করে জল দিয়ে নিয়ে সেটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর অয়ন্তিকাকে নিচে লাগিয়ে রেখে দিয়েছিলাম, কেন কি বলতো বন্ধুরা, কড়াটা না বারবার সরে যাচ্ছিলো বলে করে নিয়ে আর নাড়াতে পারছিলাম না, কেন কড়াটা এক হাতে ধরতে হবে, এক হাতে নাড়তে হবে। তো ওই যে মশলাটা লেগেছিলো বলে তাই হালকা একটু জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে নিয়ে ভালো করে কষছিলাম। তো এখানে কষা শুরু হয়ে গেছিলো, বাবা মাঝখানে গিয়েছিলো একটু বাঁশ কাটতে সব বন্ধু আসবে। তো আমার তো ম্যাগি হয়ে গেছিলো, তো ম্যাগি খেয়েছি তখন মনে হয় 11:30 বাজে। আমার বাবা আসেনি বলে আমিও একা একা খেতে ইচ্ছা করছিলো না বলে আমি রান্নাবান্না সেরে নিয়ে বাসন কুসন মেজে নিয়েছিলাম। আর তোমাদের অয়ন্তিকা কাল একটার পর একটা বাসন শুধু নোংরা করছে। আমার মাস্টার মানে রবিবার দিনটা আমার বাসন মাজতে ঘর সাজিয়ে দিতে মনে হয়ে যায়, মানে মিনিমাম রবিবারে 5 থেকে 7 বার হচ্ছে ঘর ঝাড় দিতে হয়, বাসন মাজার কথা বাদ দেয়। যতক্ষণ না রাতে রাত থেকে ততক্ষণ বাসন মাজা শেষ হয় না। কালকে দুপুরবেলার বাসন থেকে শুরু করে সকালবেলা থেকে শুরু হয় বাসন মাজা স্টার্ট, রাতেরবেলা খাওয়ার বাসনটা যেদিনকে সময় পাই সেদিনকে মেজে নিই। আর যেদিনকে তোমাদের দাদাভাই বলে আমার খুব ঘুম পাচ্ছে আজকে আর হবে না, সেদিনকে হয়তো মাজা হয় না। কিন্তু আমি চেষ্টা করি রাতের কাজটা রাতেই সেরে রাখার, আমার পরের দিন তাহলে একটা কাজ কম থাকবে, নিজেরও ভালো লাগে। আজকে আছে অল্প কটা বাসন, সেগুলো মাজলে হয়ে যাবে। কালকে রাতে খেয়ে দিয়ে সব বাসন মেজে নিয়েছিলাম, কিছু আর রাখিনি তো ওই যে ওইখানে আমি দুইবার এসে মশলা দিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে অল্পই একটুখানি ছিল ইয়ে কাশ্মীরি আর রেড চিলি পাউডার, সেটাই অল্প করে দিয়েছিলাম, বেশি ছিল না। কেননা রেড চিলি পাউডার আমাদের তোলা হয় না, মানুষের হয়তো মাংসের জন্য 2-1 পাতা নিয়েছি, সেটাই হয়তো মাংসতে দেওয়া হয়। সেটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষতে হবে। এমনি তো কথায় আছে যত ভালো করে কষতে পারবে তত সুন্দরই খেতে হবে, জিনিসটা খেতেও ভালো লাগবে। তো ওই আমি কষে দিচ্ছিলাম। আর আমাদের অনেক টাকা পাশাপাশি ও আমার পাশাপাশি কষে
আমি মাঝে মাঝে আমার হাতে চিমটি কেটে দিচ্ছি বন্ধুরা। আর এত দুষ্টু মানে করে নিয়ে মাথা খারাপ হয়ে যায়। মানে ওর থেকে যদি নজর ঘুরিয়েছে তো দুর্ঘটনা ঘটিয়েছে। ঠাকুর ঘরে গিয়ে ধূপের পাতাগুলো নিয়ে আসবে, সেগুলো আনবে, মানে ওর কাজ হচ্ছে এটাই। তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এখানে। আমাদের আলু মাংস একটু বেশি দেওয়া হয়, কারণ তোমার দাদা ভাই আলু ছাড়া মাংস মানে হচ্ছে বড় বড় আলু, আমাদের আলু বেশি হয়, 2 পিস হোক 1 পিস হোক ব্যাস। আর তোমাদের অনেক রকম গোটা জিরে এইসব মাংসটাও কাটতেছিল আর রান্নাটাও সেরে কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা, সেই লেভেলের টেস্ট হয়েছে। তো তোমাদের দাদাভাই ছিল না বলে কষানো নিয়ে যাবে না তো বাবা, তাহলে কষানো তুলতাম। আর নিজেরও খেতে ইচ্ছা করে না, মানে কেউ যদি খায় ঠিক আছে তখন একটা কিনে খাওয়া যায়। তো তোমাদের দাদাভাই ছিল না বলে ওই জন্য আমি আর নিজের জন্য রাখি। তোমাদের দাদাভাই এসেছে যখন আমার মাংস মানে জল দেওয়া হয়ে গেছে ফুটতে, তারপরে এসছে তো মানে তুলে রাখলে হয়তো খেতো, তারা তুলে রাখি। তারপরে তোমাদের দাদাভাই যখন ভালো করে খাইয়ে আস্তে আস্তে ভালো করে কষে নেবো আমি মাংসটা। তারপরে বলছে আমাকে ভাত দাও, আমি খালি ভাত খেতে বসে। দেখো মানে মশলা থেকে ভালো করে তেলও ছেড়ে দিয়েছে, আমি আরও এটা ভালো করে কষে নেবো। আর তোমাদের অনেক আসছে রান্নাটা খাওয়ার জন্য টানছে। দেখো বন্ধুরা এখানে মাংস থেকে কত দাঁড়া মানে যত ঢাকা দিয়ে কষতে না তত সুন্দর তেল বেরোবে আর তত সুন্দর কালার আসবে। মানে এত সুন্দর হয়েছে কালকে চিকেন রান্নাটা, মানে নিজের মানে লোভ লাগছে। নানু ফোন ধরছে না শোনা, সাইডে ভাতও বসিয়ে দিয়েছিলাম। 11টা ফোন ধরছে না, সময়কে স্নান খাওয়ানো করতে গেলে আমার তো হয়ে যাবে, তাই জন্য করে ভাতটাও করে দিচ্ছি। আর নিজেরও ইচ্ছা করবে না পরে, তো এখানে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম, অল্প করে জল দিয়েছিলাম, বেশি ঝোল রাখিনি, হালকা জল দিয়েছিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয় ভালো করে। তো দেখো এখানে আমার মাংস বন্ধ করে দিয়েছিলাম, তো তারপরে এটা এত সুন্দর হয়েছে। তো ঝোল বেশি রাখিনি, কাই হয়েছে মানে। তো এখানে তোমাদের ভালো লাগলে তো আমরা বারবার বলি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্যাস এই কামনাই করি বলে ভিডিওটা এখানেই শেষ করছি।